হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হোলি, আর দেখো সকাল সকাল হোলি মাখিয়ে দিয়েছে ছেলে আর তোমাদের দাদাভাই। তো আজকে দিনটা সবাই খুব মজা করো আর কাটাও হোলির দিনটা। আর আমাদের এখানে হোলি পুজো হচ্ছে, মানে হোলি পুজো মানে বসন্ত উৎসব হচ্ছে ওই জমির ওই দিকটা তোমাদের দেখাবো। তো সবাই সকাল সকাল হোলি মেখে নিয়েছে। আর এই দেখো ছেলে, আমার বাবা এসেছিল ছেলেকে হোলি আর পিচকারি এইসব দিতে। তো এই দেখো ছোট পিচকারি, আর এই দেখো বড় পিচকারি, এগুলো এনেছে, রং এনেছে, আর ও খেলা করছে সকাল সকাল। তো এরা সবাই ভূত হয়ে গেছে। এখন ঠাকা নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে দুই দিকে গিমা শাক প্রচুর হয়েছে, তো সেটাই তুলবো বলে ঠাকা নিয়ে বেরিয়েছি এখন। আর আজকে গাছে দেখো দুটো ফুল ফুটেছে, এই একটা আর ওই একটা। আজকে দুটো ফুল ফুটেছে আর কড়ি হয়ে আছে, এই যে। তো কালকেও দুটো তিনটে ফুটবে, আর আজকে দুটো উঠেছে। আর এই যে আমাদের ঘাটের এই সাইডে দেখো, এই যে প্রচুর গিমা শাক হয়েছে, এদিকে হয়েছে আর এই যে এইদিকে হয়েছে। আর গাঁদা ফুলের গাছে গাঁদা ফুল হয়েছে এই দেখো গিমা শাক হয়েছে, তো নিচেও হয়েছে, তো এগুলো তুলবো। এখানেও গাঁদা ফুলের গাছ আছে, মানে পুকুর পাড়ে দুদিকেই গাঁদা ফুলের গাছ রয়েছে। ওপরে গাঁদা ফুল, নিচে গিমা শাক। তো এই দেখো এখানেও ফুলের গাছে ফুল হয়েছে, কড়ি হয়েছে অনেকগুলো। নরম নরম শাক তুলবো, খেতে খুব ভালো হবে। এই শাকগুলো কি হয়, মানে ভালো করে বেছে নিতে হবে, বেছে নিয়ে এই শাকগুলোকে ভাজা করতে হবে, একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, করে একে আলুর সঙ্গে মোলা হবে। এই শাকগুলোকে এমনিও খাওয়া যায়, আলু দিয়েও মোলা যায়, আলু দিয়ে মুড়লেও ভালো লাগে খেতে। সব এখন নরম নরম শাক হয়েছে। আর এখানে মাইক বাজছে, সেই জন্য সাউন্ডের প্রবলেম হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো এগুলো শাক তুলেছি। তো বাড়ির কাজ করতে করতে অনেকেই এসে হোলি মাখিয়ে দিয়ে গেছিলো, একদম মুখ ভর্তি করে। আমি সব ঝেড়ে নিয়েছি, মুছে গেছে, তো এগুলো রয়ে গেছে এখন। দেখো বিকেলবেলা একদম বারটা পরিষ্কার করে ঝাঁটিয়েছি, আর বাইরে দেখো রং টং লেগে আছে। আর এই দুজন এখন বেরিয়েছে, একজন বুটে লেস পরাচ্ছে পরবে বলে, আর এই যে ছেলে আবৃত্তি বলতে যাচ্ছে, ওইখানে যে অনুষ্ঠান হচ্ছে। তো ওইখানে অনুষ্ঠান হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে প্যান্ডেল, মানে মন্দিরটা ঠাকুরের। আজ বিকেল থেকেই আকাশের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি নামবে কি না। তো এখন বাজে 4:30, আর এখন দেখো কিভাবে মানে একটু মেঘলা হয়ে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। ওইখানেই যাবে আবৃত্তি বলতে, আর ওখানে মাইকটা এদিকে ঘোরানো হয়ে আছে, তো সেই জন্য মাইকের আওয়াজটা বেশি এইদিকে আসছে।
তো মেঘ ভীষণ অন্ধকার হয়ে সেজেছিল। তো তারপরে মেঘটা একটু কাটতেই আমরা আবার বেরিয়ে পড়লাম বাজারে। তো তোমাদের দাদা ভাই আর আমি এসেছি বাজারে বাজার করতে। আর ফল টল কিছু কিনলাম, কিছু জিনিস কেনা ছিল সেগুলো কিনলাম, কিনে এখন টোটোতে বসে আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম খেতে খেতে যাচ্ছি বাড়ি। বাড়িতে বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো একসঙ্গে একদম 4 প্যাকেট বিস্কুট এনেছি। এই যে 3 প্যাকেট আর এই হচ্ছে 1 প্যাকেট। তো এগুলো এবার ডিবায় ভরে নেব। আর এখানে এনেছি দেখো ঢ্যাঁড়স কিনেছি, চাউমিন কিনেছি, ছেলের স্কুলে যেহেতু নিয়ে যায় সেই জন্য। ধূপ কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, তরমুজ কিনেছি। তা আর ওখানেও আছে আঙুর কিনেছি। আর ওখানে মা সবজিগুলো সব মানে ঢেলে নিচ্ছে। আর এখন করছি ঘুগনি সন্ধ্যাবেলা। তো ঘুগনি টুগনি করে আমরা যাব সন্ধ্যাবেলা অনুষ্ঠান দেখতে। তো যেখানে পুজো হচ্ছে সেখানে আজকে প্রোগ্রাম আছে, তো সেটাই দেখতে যাব। এখন দেখো ঘুগনিটা করে নিচ্ছি আমি। অনুষ্ঠানে আজকে আসবে ইউটিউব খ্যাত মুনমুনজি। তো তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। তো মুনমুনজি আজকে আসছে, ইউটিউব খ্যাত সিঙ্গার। তো দেখবো। তো আমার ঘুগনি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে রেডি হয়ে নিই তাড়াতাড়ি। তো এই শাড়িটাই আবার পরে নিলাম, আলমারি থেকে কোনো শাড়ি বের করে নিই। তো এটাই পরে হাই রোড গিয়েছিলাম, তো সেটাই পরে নিলাম। আর আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে দেখো এই রকম প্যান্ডেলটা। আর চলে এলাম রাস্তা, এখন রাস্তা থেকে যাচ্ছি আমরা। তো জমি থেকে তো যাচ্ছি না, রাস্তা থেকে ঘুরে ঘুরে যাচ্ছি। তো সেই জন্য রাস্তা দিয়ে দেখাচ্ছি। এই দেখো একটা বড় গেট করেছে লাইটের। আর তোমাদের দাদা ভাই আর ছেলে সামনে সামনে যাচ্ছে, আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। এই দেখো বসন্ত উৎসবের ঠাকুর রাধাকৃষ্ণ। তো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও, এখান থেকে বোঝা যাচ্ছে না। এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর। এরপরে খুব সুন্দর একটা সেকশন বাজানো, মানে মিউজিক শুনলাম।
হ্যালো বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। তো এখন রাস্তায় উঠে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট এক ঝলক। তো এখানে অনেক রকম দোকান বসেছে, বাচ্চাদের জন্য খেলনা দোকানও বসেছে। তো আর তোমাদের আজকে অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। তো বসন্ত উৎসবটা কেমন কাটলো সেটা দেখে তোমাদের কেমন মনে হয়েছে সেটা কমেন্ট করে বলো। তো আজকে টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।